8 বছরেও আলোর মুখ দেখেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ। উল্টো প্রকল্প এলাকা এখন বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নগরবাসী। এদিকে দায়সারা জবাব দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এ যেন এক বর্জ্যের রাজ্য, যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা সেই প্রকল্পই এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। 2018 সালে একনেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জলকুড়ি 10 মাইল এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য 23.29 একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় 3,500 কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়নে পিডিবির সাথে নাসিকের সমঝোতা চুক্তিও হয়। পরে 2022 সালে চীনা একটি কোম্পানির সাথে পিডিবি চুক্তি করলেও কাজ আর এগোয়নি। প্রধান সড়ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অনবরত ফেলা হচ্ছে গৃহস্থলী সহ শিল্প কারখানা ও ক্লিনিক্যাল বর্জ্য। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি। শহরের একটা ব্যস্ততম শহরের মধ্যে এরকম ময়লা থাকলে একটা অসুবিধা না। একটা দুইটা গাড়ি নেই, 20-30টা গাড়ি ময়লা ফেলায় না, এত ময়লা জমে। এই যে রাত্রে এসে দেখি খালি থাকে, সকালে এসে দেখি পুরো ভরপুর। জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নগরবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, অবশ্যই তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দিকে বিশেষ নজর দিবেন। জমি অধিগ্রহণ শেষে প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান নারায়ণগঞ্জ সিটি প্রশাসন। একবারে কাজটা শেষ করে তাদের সাথে একটা স্বাক্ষর হবে, চুক্তি স্বাক্ষর হবে। খুব দ্রুত এই কাজ শুরু হবে এবং এটা একটা বড় প্রজেক্ট। এটা থেকে 14 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। 2011 সালের 5 মে বিলুপ্ত নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কদমরশুল পৌরসভার সমন্বয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তবে দীর্ঘ 1.5 দশকেও বর্জ্য ব্যবস্থাপনার দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি 20 লক্ষাধিক বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।